Hello, my lovely viewers. Assalamu alaikum. This is Nishu and welcome back to my channel. কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। তো আজকের ব্লগটি কিন্তু আমি সকাল সকালে শুরু করেছি, কিন্তু আজকে আর ছাদ বিলাস করতে পারিনি, কারণ হচ্ছে হাতে প্রচুর কাজ আছে, আমার সব জমানো রয়েছে। ঈদ উপলক্ষে যে সমস্ত কাজগুলো ঘরে করতে হবে ক্লিনিংয়ের, সবই কিন্তু আমার বাকি রয়ে গেছে। তো আজকে কিন্তু আমার রুটি দিয়ে খাওয়ার জন্য সবজি নেই, তো আজকে আমি একটু সবজি রান্না করছি। তো সেই সবজির রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি কিন্তু এখানে পেঁয়াজ কুচি দিয়েছি আর একটু তেজপাতা দিয়েছি, সাথে দিয়েছি 2 টুকরো দারুচিনি, আর এই তো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এইটা অনেকটা হোটেলের স্টাইলে হবে। তো এর মধ্যে এবার ডালটা দিয়ে দিলাম। এখানে আসলে কয়েক রকমের ডাল হলে বেশি ভালো হয় খেতে, তবে আমার কাছে এই মুহূর্তে মুগ ডাল এবং মসুর ডাল ছাড়া কোনো ডাল অবশিষ্ট নেই, তো সেজন্য আমি কিন্তু মুগ আর মসুর ডাল দিয়ে চালিয়ে দিচ্ছি। তো এটাকে ভালো মতো ভাজা ভাজা করে নিব। তো ভালো মতো ভাজা শেষে এবার এটাতে আমি একটু পানি দিয়ে দিচ্ছি, যেহেতু আমি মশলা অ্যাড করার আগে একটু পানি অ্যাড করি। তো এবার এর মধ্যে আমি একে একে দিয়ে দিচ্ছি হলুদ পাউডার। আমি এখানে 1 চামচ পরিমাণের হলুদ পাউডার দিয়েছি, যেহেতু আমার সবজির পরিমাণটা একটু বেশি। তারপরে এখানে 1 চামচের চেয়ে একটু কম দিয়েছি ধনিয়া গুঁড়া। এরপর আমি অ্যাড করছি এতে 1/2 চা চামচ জিরা গুঁড়া, আর এতে অ্যাড করছি 1 চা চামচ পরিমাণের মরিচ গুঁড়া। এবার এটাকে ভালো মতো জাস্ট মিশিয়ে নিব, কিছুক্ষণ কষিয়ে নিব। ভালো মতো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি এই যে সেদ্ধ করা পেঁপের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আর এই তো আমি কেটে রেখেছিলাম বেগুন আর পটল, তো পটল আর বেগুনটাই দিয়েছি এখানে আমি, আর কিন্তু অন্য কোনো সবজি অ্যাড করিনি। তবে চাইলে এখানে আলু অ্যাড করা যেত এবং হচ্ছে কাঁঠালের যে দানা সেটাও অ্যাড করা যেত, খুবই টেস্টি হতো সেক্ষেত্রে। তবে আমি এগুলো কিছুই অ্যাড করিনি, আমার কাছে শর্টকাট যা মনে হয়েছে তাই করেছি। যেহেতু আমার হেল্পিং হ্যান্ড আপুটা বাড়ি চলে গিয়েছে, তাকে আমি ছুটি দিয়ে দিয়েছি। তো নিজের যেহেতু সব কিছু করতে হচ্ছে, তো অত বেশি কিন্তু কিছু করছি না আমি। তো যাই হোক, এগুলো এখন সব কিছু একসাথে করে আমি মিশিয়ে নিচ্ছি, ভালো মতো কষিয়ে নিচ্ছি। তো এই তো ভালো মতো কষানোর শেষে এটাকে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে করে সবজিটার ভিতরে ভালো মতো মশলাগুলো প্রবেশ করে। তো 5-7 মিনিট এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এরপরে কিন্তু মশলাটা অনেকখানি এটার ভিতরে অ্যাবজর্ব করে নিয়েছে, আর সবজিগুলো কিছুটা নরম হয়ে এসেছে। এই পর্যায়ে এসে আমি আরেকটু জাল বাড়িয়ে আরেকটু ভালো মতো কষিয়ে নিব। তারপরে কিন্তু এটাতে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর এখানে যে পানিটা আমি অ্যাড করেছি, পানিটা কিন্তু আমি পেঁপে সেদ্ধ করার সময় যে পানিটা হয়েছিল সেই পানিটাই আমি এখানে অ্যাড করে দিয়েছি। যখন সবজিগুলো অলমোস্ট হয়ে আসবে, তখন আমি কিন্তু এই যে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো এটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দেওয়ার পর এখন এটাকে আবার একটু আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢাকনা দিয়ে 20 মিনিটের মতো রেখেছি। এবার দেখুন অলমোস্ট কিন্তু হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 2টো ডিম ভেঙে দেব। এই তো এবার ডিমটাকে কিন্তু আমি হালকা করে একটু নেড়ে দেব, যেহেতু আমার সবজিটা কিন্তু হয়ে গিয়েছে। এখন ডিমটাকে আমি বেশি আর কি নাড়াচাড়া করবো না, যেন ডিমের অস্তিত্বটা টের পাওয়া যায়, ওইভাবেই কিন্তু আমি এটাকে রাখবো। এটাতে ধনিয়া পাতা অ্যাড করলে এটার টেস্টটা আরেকটু এনহ্যান্স হতো, বাট আমার কাছে ছিল না অ্যাজ ইউজুয়াল, তো আমি অ্যাডও করিনি। তো এই তো আমার সবজি ডালটা কিন্তু একদম রেডি। এটা কিন্তু রুটি এবং পরোটা দুইটা দিয়ে খেতে সেই রকম টেস্ট হয়। আশা করছি এই রেসিপিটি আপনাদের সকলের অনেক উপকারে আসবে, এবং রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর লাইক করে দিতে পারেন আমার চ্যানেলটি, আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থেকে যেতে পারেন। তো সকালে নাস্তা খাওয়া দাওয়ার পরে আমি এখন একটু ঘর গোছানোর কাজ করব, তো সেজন্য প্রিপারেশন নিচ্ছি। প্রথমে ঘরে কিছু কাপড় চোপড় রাখা ছিল, যেগুলো কিনা ভাঁজ করা প্রয়োজন এবং গুছিয়ে রাখা প্রয়োজন, সেগুলো রেখে দেন হচ্ছে আমি আমার আদার্স যে কাজগুলো রয়েছে সেগুলো করব। দেখা যায় বিছানা এবং ঘর যদি গোছানো না থাকে, তাহলে কিন্তু আসলে অন্য কাজ হাতে উঠতে চায় না। তো আমার কিসমত কিন্তু অত বেশি ভালো না যে আমাকে সবাই সাপোর্ট করবে যে আমি ইউটিউবে ভিডিও দিচ্ছি, তবে আমি আমার ঘর থেকে ওরকম সাপোর্ট পাই না। আমি আমার নিজের জন্য নিজেই করি আর কি। তো যা কিছু এ পর্যন্ত করেছি আমি আসলে নিজের উদ্যমে করেছি।
আর একেবারে সাপোর্ট দেয় না কেউ বলতে এটা ভুল হবে, আমার মা কিন্তু আমাকে আমার সমস্ত কাজেই সাপোর্ট করে, যেগুলো ঠিক এবং ভালো সেগুলো কাজে কিন্তু আমাকে সাপোর্ট করে। যেমন আমার স্টাডির ক্ষেত্রে, তারপরে আমি এখন এই যে আবার ইউটিউবের জন্য ট্রাই করছি, তো এটা কিন্তু আমার আম্মু খুব পজিটিভলি আমাকে সাপোর্ট করে। বাট আমার ঘরে যিনি আমার বাচ্চার বাবা, সে কিন্তু আমাকে অতটা সাপোর্ট করে না। যাই হোক, এটা আসলে এমনিতেই বললাম, কারণ আমি যখন এই কাপড়গুলো ভাঁজ করছিলাম তখন বেবি অনেক বেশি ডিস্টার্ব করছিল, যেটাতে কিনা সে আমাকে কোনো সাপোর্ট করেনি, তো সেজন্যই হয়তো বললাম। আর এই তো তার এই কাপড় ভাঁজ করার মাঝে আমি বেবিকে কয়েকবার করে নিয়েছি এবং তাকে বিছানায় শেষ পর্যন্ত এনে রাখতে পেরেছি কিছু খেলনাপাতি দিয়ে। তো এই তো আমি যখন কাপড় ভাঁজ করছি সে কিন্তু আমার পাশে বসে বসে খেলাধুলা করছে এবং দেখা গেছে 2-3বার করে কাপড়গুলো নষ্টও করেছে। আমি কিন্তু আবার ভাঁজ করেছি, এখানে কিন্তু সবগুলো কাপড় ভাঁজ করার আমি ক্লিপ নেইনি, তো সেটা হয়তো একঘেয়েমি হয়ে যেত বা বোরিং লাগতো দেখতে, সেজন্য আমি কিন্তু সবগুলো ভিডিও এখানে নেইনি। ঘরের কাজগুলো আসলে সবাই যদি ভাগাভাগি করে তাহলে কিন্তু আর গায়ে অতটা লাগে না, কিন্তু একজন মানুষকে যদি সবগুলো কাজ করতে হয় তখন কিন্তু গায়ে লেগে যায়। এই তো সে কিন্তু একটা পর্যায়ে ঘুমিয়ে গিয়েছে দুষ্টামি করতে করতে। আর আমার কাপড়গুলো আমি পরবর্তীতে আমি ফাইনালি ভাঁজ করে রাখতে পেরেছি জায়গা মতো। আর এই তো আমি ডাইনিং টেবিলটা একটা লুক দেওয়ার চেষ্টা করেছি। আর আমার বাবাটা যে হারিয়ে ফেলেছিল আমার গ্লাস স্ট্যান্ডের জিনিসগুলো, ওগুলো কিন্তু আমি পরে খুঁজে পেয়েছি ঘর ক্লিন করতে গিয়ে, তো সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর যেহেতু রোজা ছিলাম, ইফতারিতে কি খেয়েছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এই তো আমি এখানে একটু কালো জিরা নিয়েছি, একটু কুমড়ার দানা নিয়েছি আর চিয়া সিড ভিজিয়ে নিয়েছি, এটা লেবু দিয়ে খাবো। তো ইফতার করার পর আমি কিন্তু একটু আম্মুর বাসায় গিয়েছিলাম, তো আম্মুর বারান্দা দিয়ে দেখছিলাম গরু নিয়ে যাচ্ছিল সবাই, তো আমি আর আমার ভাই উপর থেকে চিৎকার করে করে জিজ্ঞেস করছিলাম, মামা এটার দাম কত? তো এভাবে কিন্তু কয়েকটা গরুই দেখেছি, এটা কিন্তু আরেকটা গরু। তো ভালোই কয়েকটা গরু দেখেছি এবং ঈদে একটা ভালো একটা ভাইব এসেছে, খুব ভালো লেগেছে আমার কাছে বিষয়টা। তো আগে কিন্তু ছোটবেলায় এমন প্রচুর করতাম, কিন্তু বড় হওয়ার সাথে সাথে এগুলো সব মানে বিলীন হয়ে গিয়েছে। তো রাতে কিন্তু আমি একটু আমার মেয়েকে পড়াশোনা করতে বসিয়েছিলাম, তো বুবুকে পড়াশোনা করতে দেখে ভাইয়ের মনেও পড়াশোনা করার শখ জেগেছে, তো সে একটি বই আর কলম নিয়ে বসে পড়েছে। বুবুর দেখা দেখি সেও লেখা লিখতে চেয়েছে এবং আলহামদুলিল্লাহ সে কিন্তু লিখতেও পেরেছে। এই যে সে লিখছে মাশাআল্লাহ, কিন্তু সে খাতা নিতে খুব নারাজ, সে বই নেবে, বইতেই সে লিখবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।